ভাই এইটা হলো সনি এক্সপেরিয়া 1 মার্ক, সনির সবচাইতে লেটেস্ট ফোন। কিন্তু এইটা এখন এই ফোনটা মূলত একদম ক্যামেরা কেন্দ্রিক ফোন। এই ফোনটাতে আমরা পাচ্ছি হচ্ছে 4K তে 120 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন। ভাই ব্যাপারটা বুঝছেন কোন জায়গা? এখন এই ফোনটা দিয়ে ভিডিওগ্রাফি করলে কেমন হয়, এই ফোনটা দিয়ে ব্লগিং করলে কেমন হয়, তারই একটা একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স দিব এই ফোনটা দিয়ে। তাহলে চলেন আমরা আউটডোরে যাই, ভিডিও করে দেখি যে এই ফোনটার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। রেডি স্টার্ট। আসসালামু আলাইকুম। ক্লান্তকর এই দুপুরবেলা আমরা ভিডিও করতেছি সনি এক্সপেরিয়া 1 মার্ক 5 এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু ভিডিও করছি 4K তে 30 FPS, 4K তে আপনার 120 FPS কিন্তু এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। তবে হচ্ছে আপনার ভিডিও প্রোতে বা সিনেমা প্রোতে। যাই হোক, সনি এক্সপেরিয়া 1 মার্ক 5 এর একদম রিয়েল টাইম ক্যামেরার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই মূলত আজকে আমাদের এই ঘটা করে আয়োজন। রাস্তার পাশ থেকে ভিডিও করতেছি, হাঁটাহাঁটি করে ভিডিও করতেছি। আমাদের ভিডিও কতটা স্ট্যাবল হচ্ছে, স্ট্যাবিলাইজেশন কোয়ালিটি কতটা বেটার হচ্ছে, ওভারঅল সেটাতে একদম ওভারঅল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আজকে মূলত আমাদের এখানে আসা। এখন দেখেন সনি, দিস ইজ দ্য লেজেন্ডারি ফোন। দেখুন এই ফোনটার দাম আমি বললাম কি নিউ হিসাবে 1,45,000 টাকা বা 45,000 টাকা। এখন এই বাজেটে এই ফোনটা আসলে কেনা কতটুকু যৌক্তিক? দেখুন এই ফোনটার কনফিগারেশন ভাই একদম হাই, একদম পুরে দিছে সব কিছু। এখন ওই জায়গা থেকে মানুষ কি এই ফোনটা আদৌ কি কিনতে চাইবে বা কেনার জন্য কতটুকু প্রেফারেবল? ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে এইটা কতটুকু এগিয়ে বা কতটুকু অ্যাডভান্স? এখানে জাইসের অপটিক্স এই বিষয়গুলো হাইলাইট করছে। তো ওই সকল বিষয়বস্তু মিলে এই ফোনটার ক্যামেরা কেমন পারফরমেন্স দিচ্ছে তার যে এক্সপিরিয়েন্স নিচ্ছি। এখন দেখেন সনির ফোন না আমাদের কাছে আর কি লেজেন্ডারি ফোন মনে হয়। লেজেন্ডারি ফোন সবার কাছে না, অ্যাকচুয়ালি যারা এই ফোনটার ক্যামেরার ইকোসিস্টেমটা বুঝবে বা ক্যামেরাটাকে প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবে তাদের কাছে নিঃসন্দেহে সনি ইজ এ লেজেন্ডারি ফোন। বাট ভাই আপনি যদি রেগুলার ইউজার হন, লাইক আপনি যদি জাস্ট ডিফল্ট সেটিংয়ে ভিডিও করেন, তাহলে কিন্তু সনির ক্যামেরাগুলো আপনার কাছে অতটুকু স্যাটিসফ্যাকশন মনে হবে না আপনার জায়গা থেকে, কারণ ওইখানে আপনার অ্যাডজাস্ট করতে হবে। সো এই বিষয়টা আসলে বুঝতে হবে। আমরা এখন ভিডিও করছি জাস্ট ডিফল্ট সেটিংয়ে, কোনো রকমভাবে 4K তে 30 FPS এ। তো ভিডিও কোয়ালিটি ওভারঅল কেমন হচ্ছে ব্যাক ক্যামেরার ক্ষেত্রে, আমাদের মেন ভোকালটাও কেমনভাবে ক্যাপচার করতেছে, ওভারঅল কিন্তু ধারণা পেয়েই যাচ্ছেন। আমরা হ্যাঁ ভিডিও করব, সিনেমা প্রতি ভিডিও করব, আপনার ভিডিও প্রতি ভিডিও করব, সেখানে আপনার 120 FPS এ ভিডিও কোয়ালিটি কেমন হয় তারও একটা এক্সপিরিয়েন্স নিব। তো এই ছিল মোটামুটি ফোন ক্যামেরার ভিডিও কোয়ালিটি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার আলট্রাওয়াইড ক্যামেরাতে, পাশাপাশি হচ্ছে 4K তে 120 FPS এ ভিডিও করে দেখি কেমন হয়। লেটস গো। অলরাইট, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে, সনি এক্সপেরিয়া 1 মার্ক 5 এর আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে। তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেখে তো মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছেন। এখানে না আমার কাছে বলবো শ্যাডো এরিয়া ডিটেলসগুলো না একটু হ্যান্ডেল করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছিল। আর বলে নেই এই দিকটা হচ্ছে আপনার সূর্য। আমি একটু ঘুরিয়ে আমার ফেসটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো এবার আমরা ভিডিও করতেছি আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে 4K তে একইভাবে 30 FPS, কারণ ডিফল্ট সেটিংয়ে ভিডিও করতেছি, তো আমরা এখনও সিনেমা প্রোতে মুভ করি নাই। সো দ্যাটস ওয়াই ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছেন, কেমন ফিল্ড অফ ভিউ নিচ্ছে সেটারও কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে ওই দিক সূর্যটা কিন্তু আমার বরাবর সামনে, আর এদিকটা হচ্ছে পেছনের দিক বা সূর্যের অপোজিট সাইড। দ্যাটস ওয়াই হয়তো ভিউটা একটু ভালো হতে পারে। তো আলট্রাওয়াইড ক্যামেরার ক্ষেত্রে কেমন ভিউ হচ্ছে, কেমন ভিডিও কোয়ালিটি হচ্ছে, কেমন সাউন্ড কোয়ালিটি হচ্ছে, তো ওভারঅল দেখে তো বুঝতে পারতেছেন। আর আলট্রাওয়াইড ক্যামেরাটা কিন্তু 12 মেগাপিক্সেল, আর মেইন ক্যামেরাটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার 48 মেগাপিক্সেল। তো এই তো ছিল মোটামুটি আলট্রাওয়াইড ক্যামেরা টুকিটাকি ভিডিও স্যাম্পল। দ্যাটস ইট। অলরাইট, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি ভিডিও প্রোতে 4K তে 120 FPS এ। ভাই 4K তে 120 FPS, তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেখে তো বুঝতে পারতেছেন, রেজুলেশন একটু বেশি হবে। আর আমরা দেখছি কি ভাই 4K তে যখন 120 FPS এ ভিডিও রেকর্ড করতেছিলাম তখন না ফোনটা একটু দ্রুতই হিট জেনারেট করতেছিল, একটু আগে গরম হয়ে যাচ্ছিল। তো দেখে তো বুঝতে পারতেছেন। না ভাই আমরা ভিডিও করছি কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে, এখানে লেন্সের শিফট হওয়ার ব্যাপারটাও আছে। বর্তমানে ভিডিও করতেছি আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে। তো আলট্রাওয়াইড ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন, তো ওভারঅল কিন্তু ধারণা পেয়ে যাচ্ছেন। আমি বলবো কি ভাই এই ফোনটা দিয়ে যদি আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় তাহলে কিন্তু ব্লগিং করার ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। আর এই ফোনটা বললাম তো আপনি কিন্তু বললাম না শাটার স্পিড, আইএসও আপনার এগুলো ব্রাইট কম অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা একটু সব কিছু অটো দিয়েই রাখছি মোটামুটি। অটোর ক্ষেত্রে ভিডিও করছি, শাটার স্পিড আমার মনে হয় আইএসও আমরা 120-এ রাখছি বা সামথিং লাইক দ্যাট এরকম। আর লেন্সটা হচ্ছে আপনার 16 মিলিমিটারের মধ্যে আর কি আমরা ভিডিও রেকর্ড করতেছি, আর যা আলট্রাওয়াইড সেন্সর মূলত। তো এই ছিল মোটামুটি আলট্রাওয়াইড ক্যামেরার ভিডিও কোয়ালিটি 4K তে 120 FPS এ। এখানে দেখলাম কি একটু শেকিনেস পাওয়া যায় যখন আমরা একটু ভিডিও করতেছিলাম 4K 120 FPS যখন সুইচ করতেছিলাম, হালকা পাতলা শেকিনেস আছে।
তো ভিডিও থেকে বুঝতেই পারলেন কেমন ছিল এই ফোনটার ভিডিও কোয়ালিটি। ভাই এই ফোনটার ভিডিও কোয়ালিটি হ্যাঁ ভালো লাগছে আমার কাছে, পার্সোনালি ভালো লাগছে। দেখেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে সনি ZV-1 ক্যামেরাটা ইউজ করতেছি, তো মোটামুটি সনির কিছুটা ইউটিউব সিস্টেম বা কিছুটা সিস্টেম জানি যে কীভাবে কালারগুলো অ্যাডজাস্ট করে, কীভাবে আইএসও বাড়ায় কমায় বা আপনার শাটার স্পিডগুলো অ্যাডজাস্ট করে নিতে হয় নিজের মতো করে। তো কিছু কিছু থেকে দেখছি এই ফোনটা বেশ ভালোই পাবে যদি কালারগুলো ব্যালেন্স করে, কালার গ্রেডিং করে যদি মিলিয়ে ভিডিওগ্রাফি করা যায় বা ফটোশ্যুট করা যায়, সেই ক্ষেত্রে বেশ ভালো রকমের আউটপুট পাওয়া যায়। এখন আমরা প্রাথমিক অবস্থায় ভিডিও করেছিলাম এই ফোনটা দিয়ে জাস্ট আমরা ডিফল্ট সেটিংয়ে, আমরা দেখছি ডিফল্ট সেটিংয়েও ভাই 4K তে যখন 30 FPS দিয়ে ভিডিও করছিলাম বেশ ভালোই রকমের আউটপুট পাইছি। তো সেক্ষেত্রে হ্যাঁ এই ফোনটা দিয়ে যদি আপনি ব্লগিং করেন বেশ ভালোই রকমের স্যাটিসফ্যাকশন থাকবেন। পাশাপাশি আমরা যখন এই ফোনটা দিয়ে আপনার ওই যে 4K তে 120 FPS যখন ভিডিও করছিলাম না, তখন দেখছি কি এই ফোনটাতে একটু শেকি ছিল ওই জায়গা থেকে। তবে হ্যাঁ এই ফোনটা দিয়ে যদি আপনি নিজের মতো ব্যালেন্স করে কালার অ্যাকিউরেসি ঠিক রেখে বা যদি বললাম না সেটিং করে নিয়ে আপনি যদি এই ফোনটা দিয়ে ব্লগিং করেন বেশ ভালোই রকমের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পাবেন এই ফোনটা থেকে। দেখেন এখানে তারা যে নিচে মনে হচ্ছে কি ওই আপনার টেলিস্কোপিক টেলিফটো লেন্স ওইরকম মতো সেন্সর দিচ্ছে, বাট এটা জাস্ট একটা টেলিফটো লেন্স যেটা দিয়ে আমরা বেশ ফটোশ্যুটও করছি। আমি ফুল রিভিউতে এই বিষয়গুলো হাইলাইট করবো। তো ওইখানে দেখছি লাইক একদম DSLR-এর মতো ফটো সেকশনে কিন্তু ভালো ভাইব তৈরি করতে পারে। এই ফোনটার 3টা সেন্সর দিয়ে আমরা 4K তে 120 FPS ভিডিও রেকর্ড করতে পারছি, 3টা সেন্সর দিয়ে, মেইন ক্যামেরা দিয়ে, আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে, পাশাপাশি টেলিফটো লেন্স দিয়ে, প্রত্যেকটা জায়গায় আপনার OIS আছে। তো সেক্ষেত্রে বলবো হ্যাঁ এইটা মোটামুটি একটা নেক্সট লেভেলের ব্যাপার সেপার। আসলে দামটাও কিন্তু বেশ হাই, 1,45,000 টাকা। ভাই এই ফোনটা দিয়ে আমরা অলমোস্ট iPhone 15 Pro-রাই পেয়ে যাচ্ছি। তো বলবো এই ফোনটাও কিন্তু কোনো অংশে কম না, কারণ এই ফোনটার যে কনফিগারেশন প্রোভাইড করতেছে হ্যাঁ ওইটার মতো ফুল রিভিউতে বলবো সব দিক থেকে এই ফোনটাও কিন্তু বেশ ভালোই রকমের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। আমি বলবো হ্যাঁ এই ফোনটার ক্যামেরাটা পার্সোনালি আমাকে ভালো লাগছে। তো এটা ছিল মোটামুটি এই ফোনটা নিয়ে আমাদের কিছু ক্যামেরা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। তো এই ফোনটা রিভিউটা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, খুব শীঘ্রই একদম ইনডেপথ রিভিউ চলে আসবে যে অ্যাজ এ ফোন হিসেবে এই ফোনটা কেমন পারফরমেন্স করতেছে। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ব্যাপারে আমার মতামত বা আমার অভিমত। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।